নমস্কার সবাইকে, শুভ শারদিয়া। আজ আমি শারদিয়ারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আদ্যায়ে নমঃ আমার ব্লগের নাম। হিন্দু ধর্ম অনুযায়ী জগতের স্রষ্টা কে নিয়ে তা মতভেদ আছে। এই পরমা শক্তি পরম ব্রহ্মের শক্তি, যিনি সত্য তম রজ এই তিন গুণের অধিকারিণী। তিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি আবার পুরুষ ও প্রকৃতি। আদ্যাশক্তি এক তেজস্ময়ী জ্যোতি, যার নেই কোনো আকার, না আছে কোনো রূপ, যার নেই কোনো আদি অন্ত। এই মহাশক্তি পরমেশ্বরী জগৎ সৃষ্টির আদি কারণ, জগতের সকল পরিবর্তনের মূলে যিনি রজস্বলা, যার থেকে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাকিদেরও সৃষ্টি। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই সেই আদ্যাশক্তিরই অংশ। সৃষ্টি পালন সংহার জীবজগৎ আবার ধ্যান ভক্তি প্রেম সবই তার ঐশ্বর্য। পুরাণ অনুযায়ী আদ্যাশক্তি মহাকালী রূপে জাগরিত হন আমাদের এই পৃথিবী সৃষ্টির আগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সামনে। দেবী ঘনঘোর কৃষ্ণবর্ণা, রণরঙ্গিনী, গলায় মুন্ডমালা, সঙ্গে ধ্বংসের তীব্র অট্টহাসি, যেন ঘনিয়ে আসছে সৃষ্টির শেষ লগ্ন। মহাকালীর এই বীভৎস উগ্র রূপ দেখে ভয়ে ব্রহ্মা মুখ ফিরিয়ে নেন, আর এই জন্য মহাকালীর আশীর্বাদে ব্রহ্মা আরও দুটি মাথা সৃষ্টি হয় এবং ঘরেণ্য রূপে রজগুণের দেবী সরস্বতীকে লাভ করেন। বিষ্ণুদেব মায়ের রূপের বর্ণনা না দিয়ে চোখ বুজে মায়ের সুন্দর রূপের কল্পনা করার চেষ্টা করেন। সেই জন্য আশীর্বাদ স্বরূপ দেবীর আর এক শক্তি তমগুণের দেবী লক্ষ্মীকে বিষ্ণু ঘরেণ্য রূপে প্রদান করেন। দেবী মহাদেবীর রূপের মধ্যে যিনি ভালোবাসা খুঁজে পেয়ে স্বয়ং দেবীকে গ্রহণ করতে চান, তিনি হলেন স্বয়ং মহাকাল মহেশ্বর। পরম পুরুষ ও পরম প্রকৃতি হলেন এক ও অভিন্ন। হিন্দু পুরাণে দেবী আদিশক্তির 12টি রূপের বর্ণনা পাওয়া যায়, যারা এক অঙ্গের ভিন্ন রূপ। সেগুলি হল গন্ধেশ্বরী, ফলহারিণী, কামাখ্যা, শাকম্ভরী, পার্বতী, দুর্গা, জগদ্ধাত্রী, কাত্যায়নী, পৌষকালী, রটন্তিকালী, সংকটনাশিনী ও বাসন্তী। পুরাণ অনুযায়ী মায়ের অস্ত্রের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শ্রী চণ্ডীতে রাজা সুরত ঋষির নিকট মহামায়ার তত্ত্ব ব্যাখ্যা জানতে চাইলে সমগ্র চণ্ডী পুস্তকটির কাহিনী অবতারণা করা হয়। এই গ্রন্থে সর্বমোট 8 বার মহামায়ার উল্লেখ করেছিলেন। মহামায়ার হাতের অস্ত্রের অনেকেরই স্পষ্ট ধারণা নেই, তবে মায়ের মহিষমর্দিনী রূপে কিছু অস্ত্রের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। ত্রিশূল স্বয়ং মহাদেব মহামায়ার হাতে তুলে দিয়েছিলেন। ত্রিশূলের যে 3টি ফলা রয়েছে তাদের আলাদা আলাদা অর্থ রয়েছে। এই 3টি ফলা মানুষের গুণ তম রজ ও সত্য গুণকে ব্যাখ্যা করে। গদা কালদণ্ড বা গদা দিয়েছিলেন স্বয়ং যমরাজ। গদা হলো আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক। বজ্রাস্ত্র দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। মহামায়ার হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। নাগহার দিয়েছিলেন শেষনাগ, আর এই সাপ হলো বিশুদ্ধ চেতনার প্রতীক। অগ্নি অস্ত্র দিয়েছিলেন স্বয়ং অগ্নিদেব, যা জ্ঞান ও বিদ্যার প্রতীক। শঙ্খ দিয়েছিলেন বরুণ, আর এই শঙ্খ জীবজগতে প্রাণের সৃষ্টি করে। চক্র শ্রীবিষ্ণু তুলে দিয়েছিলেন মায়ের হাতে চক্র, যার অর্থ হলো সমস্ত সৃষ্টি ও জগতের কেন্দ্রে অধিষ্ঠান রয়েছেন মহামায়ার। তীর ধনুক ও তীর দিয়েছিলেন পবনদেব। ধনুক ও তীর উভয় ইতিবাচক শক্তির প্রতীক। পদ্ম দেবীর হাতে তুলে দেন ব্রহ্মা। যদিও পদ্ম পাকে জন্মায়, তবু সে কত সুন্দর। তেমনি মহামায়ার আশীর্বাদে যেন অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব হয়, সেই বার্তাই দেয় পদ্মফুল। তলোয়ার হলো বুদ্ধিমত্তার প্রতীক। শেষে বলি, মহামায়া আমাদের পরম আরাধ্যা, জগৎ জননী, সকল দুঃখ বিনাশিনী, দশভুজা দুর্গেশনন্দিনী। দেবী ভগবত গ্রন্থে ব্রহ্মা নারদকে মহামায়ার তত্ত্ব ব্যাখ্যা করেছেন। এই গ্রন্থে মহামায়া ব্রহ্ম, পরমাত্মা ও ভগবতী নামে কথিত। রুদ্রজামল তন্ত্রগ্রন্থেও মহামায়াকে পরম ব্রহ্মই বলা হয়েছে। বৈষ্ণবগণ মহামায়াকে ভগবান বিষ্ণুর বহিরঙ্গা শক্তি বলেন। এই দেবী ভগবতী আমাদের কাছে দুর্গা, কালী ও বিভিন্ন রূপে পুজো হয়। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন ও ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। আর যে রূপটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, মায়ের যে রূপটি দেওয়া হচ্ছে, মানে মায়ের যে রং দেওয়া হচ্ছে, এটি আমার খুব কাছের একজন বান্ধবীর বাড়ির পুজো। খুব ভালো লাগলো ওর বাড়ির রংটা দেখে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ধন্যবাদ। এটির কাছাকাছি যারা থাকেন বা নৈহাটিতেই যারা থাকেন, তারা এসে চাইলে এই মূর্তিটি দেখে যেতে পারেন। কোথায় আমি বলে দেবো।